কালকে কি হয়েছে, সোনা সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে বলে সকাল 11টা নাগাদ তোর খুব ঘুম পেয়ে গেছে। তাই আমিও ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর তখন ঠিক 11টা নাগাদ একটা পার্সেল এসেছিল, তাই কলিং বেল বাজলো। আর আমি তাড়াতাড়ি উঠে দরজা খুলতে গেছি, ও মা, দেখি প্রচন্ড ঘাড়ে ব্যথা আমার। আমি বাঁ দিকেই তাকিয়ে রয়েছি, আমার ঘাড় আর ডান দিকে হচ্ছে না। আমার ঘাড় লক হয়ে গেছে আর আমি ঘাড় ব্যথাটাকে পাত্তা না দিয়ে ওরকম ভাবেই কাটিয়ে দিলাম। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ব্যথা একটুও কমেনি। আমি জল খেতেও পারছি না, জল খেতে গেলে যে গলাটা উঁচু করব সেটা পর্যন্ত আমি করতে পারছি না। এরকম ঘাড় লক আমার কখনো হয়নি। সকাল থেকে এরকম ভাবেই কাজ করে গেলাম। সোনাও কোলে উঠতে চাইছে, ওকে কোলে নিয়েই একদিকে ঘাড় বিকিয়ে রান্না করছি। আর আজকে যেহেতু শনিবার, তাই সারা সপ্তাহের মাছও দিয়ে গেছে, সেগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর আজকে দুপুরবেলার জন্য করছি ভাত আর মাছের ঝোল। আর আজকে সুপ্রতিম সকালে অফিস থেকে এসে আমাকে হসপিটালে নিয়ে যাবে। এরকম ঘাড় ব্যথা নিয়েই মাছ ধুয়ে কুটে নিলাম। একার সংসারে এরকমই হয়, কিচ্ছু করার নেই, দুপুরের রান্না তো করতেই হবে। আর সোনা যেহেতু ছোট, ওর সাথেও খেলতে হবে। আর আমাকে হসপিটালে দেখাতে যাবে বলে সুপ্রতিম আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। আর তারপর আমি গেলাম হসপিটালে। ডাক্তার বলল যে শুতে গিয়ে হাড়ে টান লেগে গেছে, তার জন্য ভয়ের কোনো কারণ নেই। আর একটা পেন কিলার আর জেল দিল ঘাড়ে লাগানোর জন্য। আর তার সাথে একটু ব্লাড টেস্টও করতে দিল। তারপর বাড়ি এসে বাকি মাছের ঝোলটা রান্না করে সোনা বাবাকে স্নান করিয়ে দিলাম। আমার এরকম ঘাড়ে ব্যথা প্রথম হলো, আর আমার মা বলছে যেহেতু তুই সকালে কিছু খাস না, তাই জন্যই তোর এরকম হয়েছে। আজকে যে সকাল থেকে আমি কিভাবে রান্না করেছি শুধুমাত্র আমিই জানি। এইভাবেই আজকে সারা সকালটা কাটলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।